ভালোবাসা কমে গেছে। তো কত বছর পরে তুমি আমাকে খাইয়ে দিচ্ছ? বেশ সুন্দর সেজে বসে আছে। অনন্যাকে সাজানো হলো। এদের বুঝ সাজাতে গিয়ে এরা জোর করে ধরে আমাকে সাজিয়ে দিই। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই শুভ শ্রাবণের অনেক 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 ভালোবাসা। তো আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর তোমরা জানো শ্রাবণ মাস হলো আমাদের মহাদেবের মাস। আর এই মাসে সবাই মানে চেষ্টা করে যে যতদূর পারে আর কি মহাদেবের পুজো করার জন্য, তাকে খুশি করার জন্য আর কি। আর তার জন্য দেখবে কিন্তু অনেকে সবুজ কালারের চুড়িও পরে। তো আমারও খুব ইচ্ছে ছিল এবার পরবো, বাট পড়তে পারলাম না কোনো না কোনো কারণে। সেই কারণটা আমি পরে বলছি তোমাদের। তো যাই হোক, আজকের ভিডিওতে আরও কি কি থাকতে চলেছে সেটা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখলে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করবে, ফুল ভিডিও দেখো একদম স্কিপ না করে। আমরা কি ঠাকুর এনেছি আজকে আমাদের বাড়ি? শিব ঠাকুর এনেছি, আমরা পুজো দেবো দুজন মিলে। তো আজ হলো শ্রাবণের প্রথম সোমবার, আর আমার খুব ইচ্ছে ছিল আমি আমার বাড়িতে মহাদেবকে নিয়ে আসবো। তো সেই হিসেবে কিন্তু দিদি আর রাহুলদা সকাল সকাল গিয়ে আমার জন্য কিন্তু এখানে সুন্দর একটা শিবের মূর্তি নিয়ে এসছে, একটা শিবলিঙ্গ নিয়ে এসছে। আর এখানে ফুল মিষ্টি যা যা দরকার পুজো দেওয়ার জন্য সব কিছুই নিয়ে এসছে। আমি এখন পুজো দেবো আর কি। আর সবার ফার্স্ট আমি একটু মূর্তিটাকে তেল মাখিয়ে রেখে দিয়েছি, কারণ দোকান দিয়ে বলেছে যে তেল মাখিয়ে দিতে। আর দুধটা ম্যানেজ করতে আমি পারছিলাম না, তো সব শেষে বাবুদাকে বলেছি কোনো জায়গা দিয়ে না কোনো জায়গা দিয়ে ম্যানেজ করে নিয়ে আসতে। আমাদের জন্য এখন পুজো দেবো। বলো মাম্মা, নম দাও তো, তুমি একটু শিব ঠাকুরকে নম দাও তো, নম দাও। ওকে, একটু নম দাও, দেখুক সবাই, একটু নম দাও। বললে আর করবে না। তো যাই হোক, আমি এখানে কিন্তু সব কিছুই গুছিয়ে রেখে দিয়েছি, জাস্ট এখন বাবুদা আসলেই পুজো দিয়ে দেবো। আর এই দেখো, দোল পূর্ণিমার সময় কিন্তু আমরা এনেছিলাম আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ। আগে কিন্তু আমাদের বাড়িতে শুধুমাত্র এই লক্ষ্মীর মূর্তিটাই ছিল, তারপরে রাধাকৃষ্ণ আনা হয়, তারপরে একে একে সব কিছু। তারপরে আমাদের বাড়িতে যখন ওই যে সরস্বতী পুজো হয়েছিল তখনকার ঠাকুর। আর এইটা কিন্তু দিয়েছিল একজন সাবস্ক্রাইবার। আর তাছাড়া মাম্মাম যখন রথ টেনেছিল, এই যে এখনও রয়েছে আমাদের ঘরে, আমরা কিছু করিনি, রোজ পুজো দেওয়া হয়। তো যাই হোক, এখন পুজো দেবো, শিবলিঙ্গে জল ঢালবো, কিন্তু এখনো দুধ এসে পৌঁছায়নি। তো চলো আসার ওয়েট করি, তারপরে কথা হচ্ছে। ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এই ব্যক্তি দেখো, পুজো দেওয়ার আগে ওর এখন প্রসাদটা লাগবে। এখন হবে না, খানিকক্ষণ পরে পাবে প্রসাদ, একটু পরে প্রসাদ খাবে, এখন প্রসাদ খাওয়া যাবে না, এখন ঠাকুর খাবে, সরে যাও। আমার মাম্মাম কিন্তু আজকে পুজো দিয়েছে, শিব ঠাকুর ও স্নান করিয়েছে, ওই পুজো দিয়েছে, সবটা ওই করেছে। আর সেটা কিন্তু আমি ইনস্টাগ্রামে ছেড়েছি, এখানে আর টেক নেওয়া হয়নি। তো তোমরা ইনস্টাগ্রাম যারা এখনো ফলো করেনি ফলো করেছো, তাহলে দেখতে পেয়ে যাবে আমার মাম্মাম কিভাবে শিব পুজো দিয়েছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, যেহেতু পুজো দেওয়ার জন্য আজকে উপোস ছিলাম, যেহেতু প্রথম সোমবার তার জন্য। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কথা হচ্ছে। পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো ভেবেছিলাম, বাট আমাদের দিকে জানি না কি হচ্ছে, প্রচন্ড লো ভোল্টেজ, ফ্যান একদমই চলছে না, যার জন্য কিন্তু বিরক্ত হয়ে শেষমেশ আমরা ছাদে চলে এসেছি। আর দেখো আজকের ওয়েদারটা মানে মেঘলা মেঘলা ওয়েদার, একদম আলাদাই প্লেন যাচ্ছে। আর এরা দুজন খায়নি, আর ঘরে এত গরম, ঘরে খেতেও পাচ্ছে না, তো খাবার নিয়ে ছাদে চলে এসছে আর কি। ওই দেখো আর একটা মানুষ কোথায় কোথায় পাড়াটাক খাচ্ছে একা একা, ওই দেখো। কি করবো, অনন্যা আসলে কি করবে? লাঠি নিয়ে মার দেওয়া, ঠিক আছে? শাড়িটা পরেছিলাম, শাড়িটা পরে আসলেই ভালো হতো, 2-4টা রিলস বানানো যেত। গরমে বিরক্ত হয়ে শাড়িটাও খুলে আসলাম। আর এখন উপরে তো পুরো জান্নাত সাকুন। আমি ভাত নিয়ে ছাদে এসেছি, ঠিক আছে? আমার বর বলছে বলো না না, এক গাল দেওয়ার পরে তখন আমি বলছি, বলো তো কত বছর পরে তুমি আমাকে খাইয়ে দিচ্ছ? তারপরে আমাকে কথা বলছি, সেটা তুমি বলো।
আগে বলো। ক্লে তা আমি বলছি যে হচ্ছে অনেক দিন পর বলে আমার প্রতি তোমার ভালোবাসা কমে গেছে। ডঙ্গি কমছে, ওই জন্য খাওয়াই না। তুমিও তাহলে কি আগের মতন অনেকে তোলা তোলা রাখো? আমি খাওয়াই, আমি ভালো কিছু খেতে হলে আমি ওই জন্য খাচ্ছি না, আমি এক দেড় তো খাইয়ে দিই। খাওয়া না, তুমি ওরা এখন বয়স্ক বলো মোটা বলো, কি বলছো অনন্যাকে? নাস্তায় চলে গেছে, তাই ওকে কি বলছো? মারা হয়ে গেছে। মারা হয়ে গেছে গিয়ে মেরে বলছে এই তুই গেছিলি কেন রাস্তায়, তুই গেলি কেন? দিও না লাঠি। নাও নাও মারো, বল না বলে কোথায় গেছিলিস, যাও মারো। রাহুলদার বুড়ি বেরিয়েছে দেখ, বাদি হয়েছে শরীরে, বাদি। এইদিকে আর এক ব্যক্তি সারা এলাকা টাকটক খেয়ে এখন এসছে কোন জায়গা দিয়ে যেন, সারা দুপুরবেলা একা একা সারা রাজ্য ঘুরতে দাও, ঘুরে আসবে। যখনই শুনবে যে আমার নিয়ে কোথাও যেতে হবে, শরীর ভালো না, মাজা ব্যথা, গায়ে ব্যথা, ভাল লাগে না, ঘুরতে ইচ্ছা করে না, ঘরে থাকতে বেশি ভালো লাগে, এই সমস্ত বায়না শুধু তখনই আসবে যখন শুনবে যে আমার নিয়ে কোথাও যেতে হবে। তুই বাড়ির দিয়ে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? সুইমিং পুলে কি ব্লক করবো তোমার গাইস। না আমি কোনো সুইমিং পুল বানানোর চেষ্টা করছে নাকি? উপর থেকে নেমে কিন্তু একটু সময় বসে টসে তারপরে কিন্তু দিদি, অনন্যা আর রাহুলদা মিলে চলে গেছে বাজারে, কারণ ওদের কিছু জিনিস কেনার ছিল। আর তারপরে সবাই মিলে একসাথে একটু ক্যাফেতে বসার প্ল্যান করেছিলাম, কারণ অনেকদিন বেশ কোথাও যাওয়া হয় না সন্ধ্যের পরে সেইভাবে, তো তার জন্যই আর কি। তো ওরা তো আগেই চলে গেছে, এখন আমরা তিনজন যাচ্ছি। এখানে হলাম আমি, এখানে হলো আমার মাম্মাম, আর এখানে হলো সুমিত। তো এখন বেরোবো। আজকে দেখো আমার হাতটা কি সুন্দর লাগছে না? আমি নিজের হাত দেখে আমি নিজে ফিদা হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর লাগছে আর কি, বেশ নতুন বোর মতন রাখছে। তো যাই হোক গেস, চলো এখান থেকে বেরিয়ে তারপরে কথা হচ্ছে। হ্যাঁ সুন্দর লাগছে তো তোমার হাতটা, ওয়াও। আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে আমাদের বারাসাতের একটা ফেমাস ক্যাফেতে চলে যাই, যেটা হলো 4 কোণ। তো এখানে এসে সবার ফার্স্ট কিন্তু আমি আর আমার মামামি একটু দোলনা চেপে নিলাম, কারণ দিদি, রাহুলদা, অনন্যা ওরা এখনো এখানে এসে পৌঁছায়নি, ওরা ওদের কাজ এখনো করছে গিয়ে আর কি। আমি আর মামাম এখানে বসে খানিকক্ষণ দোলনা চেপেছি, ভিডিও করেছি, দুজন মিলে অনেকটা আনন্দ করেছি। তারপর আমার মামাম কিন্তু একা একা একটু ঘুরু হাঁটু করছিল নিজের ইচ্ছে মতন, বড়দের মতো। এদিকে ওর পাপা বসে আছে, তারপরে বললো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল যে চলো এক জায়গায় গিয়ে বস। আর আমরা যখন এসেছিলাম তখন অ্যাকচুয়ালি বসার জায়গাটাও ছিল না, আর আজকে 4 কোণটা মোটামুটি একটু ফাঁকা ছিল। সচরাচর কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকে না, অনেক লোকের ভিড় থাকে। এখানে কিন্তু আমার মাম্মা মেনু ডিসাইড করছিল, ও কোনটা খাবে সেইটা দেখাচ্ছিল, আমার কোনটা খেতে হবে সেটা দেখাচ্ছিল। মানে আমার একটুখানি পাকা বুড়ি যে কত কিছু বুঝে গেছে এইটুকুনি বয়সে, ওই জানে। আর ওর বয়সে ক্যাফে তো দূরের কথা, চার দোকানটা চেনারও অবস্থা ছিল না আমাদের। আর এখানে কিন্তু তারপরেই দেখলাম একে একে চলে আসলো দিদি, অনন্যা, রাহুলদা। তারপরে কিন্তু আমরা একে একে জিনিসগুলো অর্ডার দিয়ে দিলাম। আর আমরা যে কোনো ক্যাফেতে যাই না কেন, আমার মামামের জন্য কিন্তু সবার ফার্স্ট একটা আইসক্রিম বলতে হয়। তো এখানেও কিন্তু একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম বলা হয়েছিল, সেটাই খাচ্ছিল। আর এখানে কিন্তু অনন্যা অর্ডার করেছিল কোল্ড ড্রিঙ্কস, আমি হাতে ধরেছি বলেও তাড়াতাড়ি নিয়ে নিল, বললো আমাকে খেতে দেবে। আর রাহুলদা কিন্তু অর্ডার করেছিল এখানে 1 কাপ কফি। কফিটা আমার খুব একটা ভালো লাগে না এখানকার, যার জন্য আমি কফিটা আর বলি। তার সাথে সাথে কিন্তু আমাদের আরো অর্ডার ছিল ক্রিস্পি চিকেন। আর এখানকার ক্রিস্পি চিকেনটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর অনেকটা বেশি ক্রিস্পি হয়, বাট সেই আন্দাজে কিন্তু আজকেটা অত ভালো ছিল না আমি বলবো, কারণ এখানে টেস্ট আরো বেশি ভালো। আর কিছু কিছু ফুড এখানে খুবই ভালো, আর যেটা আমরা ট্রাই করি। এখানে রাহুলদার অবস্থা দেখো, কফির সাথে নাকি ডুবিয়ে খাচ্ছে ক্রিস্পি চিকেন, ভাবা যায় একদম যা ইচ্ছে তাই কম্বিনেশন একটা বানিয়ে ফেলেছে। তো যাই হোক, তারপরে কিন্তু অর্ডার ছিল একটা পিৎজার, যেটা আমরা সবাই মিলে খাবার। এখানকার পিৎজাটা কিন্তু বেশ ভালো লাগে আমাদের খেতে, কারণ ডমিনোস, তারপরে পিৎজা হাট, এই সমস্ত পিৎজা আমরা ট্রাই করেছি। এটা আমাদের বেশ ভালো লাগে, কারণ এটা ক্রিস্পি ধরনের হয় আর ওগুলো একটু আলাদা ধরনের হয়, যারা খেয়েছো নিশ্চয়ই। যাই হোক, এখানে কিন্তু এটা প্রচন্ডই গরম ছিল, কারণ ওরা একদম রেডি করে তারপরে দেয়। বেশ টেস্টি ছিল, বাট অনেকটা বেশি গরম ছিল। আর একটা কথা কি জানো তো, আমার এই মিউনিসটা একদম পছন্দ হয় না, আমার হোয়াইট মিউনিস বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু মাম্মাম একটুখানি 4 কোণের লোগোর সামনে একটু ফটো শুট করে নিয়েছিল, আর তার সাথে সাথে কিন্তু রিলস ভিডিও শুট করে নিয়েছিল। মাম্মামের ইনস্টাগ্রাম এখনো যারা ফলো করেনি, yourtamtam07 এখনই ফলো করে দিয়েছে। আর অনেকে জিজ্ঞাসা করে এটা লোকেশনটা কোথায়, কিন্তু একদম কলোনি মোড়ে যে ব্রিজ আছে, ব্রিজটার একদম সামনের দিকেই আছে লোকেশনটা। যদি তোমরা জানতে
জানতে চাও আমি অবশ্যই একদিন প্রপার লোকেশন আমি তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে অর্ডার ছিল একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের, যেটা চলে এসেছে। আর এখানে টেস্টটাও আলাদা। আর ফ্রেঞ্চ ফ্রাই আমার যদি পার্সোনালি জিজ্ঞাসা করো তাহলে কিন্তু আমার ড্রিম ক্যাফের ফ্রেঞ্চ ফ্রাই বেশি টেস্টি লাগে। আর মোমোর কথা হলে সেটা কিন্তু বাং ক্যাফের মোমো বেশি টেস্টি লাগে। আর যদি হয় ক্রিস্পি চিকেনের কথাটা কিন্তু অবশ্যই চারকোনের বেশি বেটার। মানে বারাসাতে কিন্তু তোমরা অনেকগুলো ক্যাফে দেখতে পেয়ে যাবে, এখানে নানান ধরনের ফুড পাওয়া যায়। তো সব জায়গার একটা একটা করে জিনিস আমার পছন্দ আর কি। আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করছিলাম আর এর মধ্যে দেখি এক অবাক কাণ্ড। মাম্মা গ্যাসটা বন্ধ করে তারপর তাকে দেখাও তো, ভূত থাকে বাড়ির, ছোট ভূত থাকে। কি অবস্থা! ভয় পেয়েছি আমি। উইতা দিচ্ছি না, দেখতাম। এবার কে মাখিয়ে দিয়েছে তোমাকে? এই ভূত পড়ে গেল। ভূত পড়ে যাচ্ছে তো। কিন্তু ভূত দিয়েছে তোমাকে, এগুলো কে মাখিয়েছে? তুমি ইচ্ছে করে মাখোনি? তো তুমিও মাখিয়ে দিতে পারতে। হ্যাঁ, মাখাও মাখাও মাখাও, নিয়ে যাও নিয়ে যাও। তোমাকে মাখিয়েছে? না 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 না, আমাকে এক এক করে না, আগে না। পাপাকে মাখিয়ে নিয়ে আসো আগে, যাও। ওকে মাখিয়েছে, ও এখন ওর পাপাকে নিয়ে যাচ্ছে, ওর পাপাকেও মাখাবে। ফাইনালি কিন্তু ওর পাপাকেও মেকআপ করে নিয়ে চলে এসছে। এখন দুজন বেশ সুন্দর সেজে বসে আছে। তোমরা দুজন কি সেজেছো? না না, আমি যাবো না, আমি ভূত ছাড়বো না, আমি ভূত ছাড়বো না, আমি ভূত ছাড়বো না। এরা দুজন সেজেছে এখানে। পাবড়ান সেজে দে। এর কি অবস্থা করে দিয়েছে মেয়ে, শুধু মুখে না সারা গায়েও দিয়েছে। পাউডার কিনতে কি টাকা লাগে না? চলে এসছে পাউডার। ও, এটা তো তামেরই গেম খেলা পাউডার। দাও। আর একজন কোথায় ওঠে, ছোট্ট একটা বাচ্চার ভয়ে কোথায় উঠছে দেখো। বাচ্চার ভয় না, বাচ্চার ভয় পাই না, এই বুড়োটার ভয় পায়। না পেয়ে অনন্যাকে সাজানো হলো। বুতু, আরে বুতু, টাকা এদিকে তাক। এই এক বুতু আর ওই এক। এদের বুঝ সাজাতে গিয়ে এরা জোর করে ধরে আমাকে সাজিয়ে দিয়েছে। কি করলে এটা? আমার চুল কি করলে অনন্যা? তোর খুব ভালো লাগে। ওই দেখো কি করে এরা। যাই হোক গাইস, ভূত হওয়ার পরে কিন্তু একে একে করে সবাই স্নান করেছে, বাট আমি করিনি কারণ আমার চুল ভিজে স্নান করাটা পসিবল ছিল না। আর ওরা বেশি করে আমার চুলেই দিয়েছে, সবাই মুখে মেখেছে আর আমার বেলা সবাই চুলে মাখিয়েছে। তো যাই হোক, তেল দিয়ে বেশি করে এখন ঘুমোবো, কালকে সকালে উঠে মাথা ধুয়ে নেবো। আমার মামামও এখনো ঘুমোয়নি, এখন কিন্তু মোটামুটি রাত 1টা মতন বেজে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘুমোতে যাব আর কি। ফ্রেশ হয়ে আসলাম, মুখ টুক ধুয়ে ভালো করে ফেস ওয়াশ করে, যেহেতু আমার মুখে অনেক ধরনের পিম্পল আর অনেক প্রবলেম, যার জন্য কিন্তু আমি রাতে চেষ্টা করি সবসময় যাতে ফেসটা ওয়াশ করে ঘুমানো যায়। আর বিশেষ করে পায়ের তলাটা, এই দুটো আমি চেষ্টা করি মেনটেন করার জন্য, কিন্তু তবুও কোনো লাভ হয় না। ফিল্টারে একটু সুন্দর দেখায়, তাছাড়া কিন্তু আমার গালের দিকে তাকানো যায় না, এমন অবস্থা। তো যাই হোক, আর বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট, টাটা।